গতকালকে আমরা রয়টার্সে একটা ইন্টারভিউ দেখেছি, আসলে এটা অনেক আগের ইন্টারভিউ, আচ্ছা যাই হোক গতকাল প্রকাশিত হয়েছে। তো সেখানে আপনি বলেছেন যে ফেরত চাইলে দিতেই হবে। কেন আসলে ফেরত চাইলেই দিতে হবে এবং বিব্রতকর অবস্থায় ভারত কেন করবে? ফেরত চাইলে দিতে হবে এটা আমি ঠিক মেন করি। আমি যেটা মেন করি সেটা হলো যে যদি লিগ্যাল প্রসেস থেকে একটা প্রশ্ন আসে তাহলে আমরা তো ফেরত চাইতেই পারি, চাই। যদি আইন আদালত আমাদেরকে বলে যে তাকে ফেরত আনার জন্য ব্যবস্থা করবো, আমরা সেটা ব্যবস্থা করার চেষ্টা করবো। ভারত দেবে কিনা সেটা তাদের ব্যাপার, তাদের সিদ্ধান্ত। সাবেক প্রধানমন্ত্রীর চুক্তি আছে আমাদের, চাইলে দিতে পারার কথা, কিন্তু সেটা কিন্তু আবার একটু লিগ্যাল প্রসেস থাকে। তো আমি জানি না সেটা কিভাবে হবে, স্পেকুলেট না করাই ভালো। তবে যদি আমাদের লিগ্যাল সিস্টেম চায় যে তাকে ফেরত আনা হোক, আমরা অবশ্যই চেষ্টা করবো ফেরত আনতে। স্যার, ভারতের রাষ্ট্রদূতের সঙ্গেও সিএর বৈঠক হয়েছে, উনি আপনার সঙ্গে দেখা করেছেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে এখনকার স্ট্যাটাসটা কি, মানে উনি কি হিসেবে থাকছেন, বা তার সঙ্গে তার পাসপোর্ট যদি বাতিল, এটা বরং ভারতীয়দেরকে জিজ্ঞেস করুন যে কি হিসাবে আছে। ওনার তো পাসপোর্ট বাতিল হয়েছে। পাসপোর্ট বাতিল হলে তো তাহলে উনি কিভাবে আসবেন? না, রেড পাসপোর্ট তো সকল বাতিল হয়েছে। হ্যাঁ, অটোমেটিক্যালি। তাহলে ওনার এবং এটা আপনারা ভারতীয়দেরকে জিজ্ঞেস করেন যে কি স্ট্যাটাস তাদের, কিভাবে রেখেছে। স্যার, একটা প্রশ্ন ছিল যে ইতিমধ্যে জয়শঙ্কর কথা বলেছেন বাংলাদেশের সাথে ইন্ডিয়ার সম্পর্ক নিয়ে। হ্যাঁ, উনি একটু পজিটিভ কথা বলেছেন। এর মধ্যে যে আজকে একটা রিপোর্ট আছে প্রথম আলোতে যে আপনার ভারতের সাথে আমাদের যে এলওসির আওতায় বেশ কিছু প্রজেক্ট আছে, রাস্তা, এগুলোতে মানে কন্ট্রাক্টররা নাই এখন, সুতরাং এই প্রজেক্টগুলো এখন পড়ে আছে। দেখুন, আসলে ব্যাপারটা হলো যে একটু তো এটা অনস্বীকার্য যে যে কোনো বিপ্লবী কর্মকাণ্ডের পরে কিন্তু একটু কেওস থাকতেই পারে, এবং আমাদের এখানে তো একটু ল অ্যান্ড অর্ডার নিয়ে প্রবলেম ছিল, এটা অস্বীকার করে তো লাভ নেই। ছিল, সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছি। এখন আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে আসবে, এবং সেই নর্মালসের অংশই ওটা। তারা হয়তো এখনো এমন হতে পারে যে যারা বিশেষজ্ঞ ছিলেন তারা হয়তো পুরোপুরি সিকিউর ফিল করতেছেন না এখন, কিন্তু যখন সবকিছু নর্মাল হয়ে আসবে তারাও ফিল করবেন এবং আসবেন, আমার তো মনে হয় ব্যাপার। কারণ যে প্রজেক্ট অনগোয়িং আছে সেগুলো তো শেষ করতে হবে। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো।